ফর এক্সাম্পল, হ্যাঁ, মনে করেন আপনার ফ্রেন্ডসরা আপনাকে নিয়ে পিছে পিছে কথা বলছে। জানেন আপনাকে নিয়ে কেন কথা বলে? কারণ যে যখন ওদেরকে নিজেরকে নিয়ে কথা বলে তখন কেউ শুনে না। খুবই ভালো লাগছে। এখন অনেক অনেক গুণী মানুষরা আছে, যেমন সাকিব খান। তারপর আলহামদুলিল্লাহ এখন ব্যস্ততা ভালোই চলছে। আমার ইন্টারভিউস চলছে, কয়েকটা টিভি সিরিজ বা মানে ফটোশ্যুটস না কেন পিআরস পাঠায়, তো সেটা অ্যাডভার্টাইজমেন্ট করে দিতে হয়। তারপর স্কুলস আছে, এক্সাম আছে, সো ইয়া একটু ব্যস্ততা আছে। মানে কোন গানটা? তোমার কোনো একটা গান নিয়ে তোমার একটা পোস্ট দেখেছিলাম যে সমালোচনা তাকে নিয়ে হয় যে আসলে আলোচনায় থাকে, এরকম কিছু একটা পোস্ট করেছিলে। তো মানে তোমার কেউ কোন ট্রল করেছে বা এরকম কিছু নাকি? আমি বললে একটা কথা, মানে আমার খুবই ভালো লেগেছে আর এই কথাটা আমি বিশ্বাস করি। যখন একটা মানুষ আপনাকে নিয়ে কথা বলে, কেউ মানে সবাই শুনে, মানে তখন যদি ফর এক্সাম্পল, হ্যাঁ, মনে করেন আপনার ফ্রেন্ডসরা আপনাকে নিয়ে পিছে পিছে কথা বলছে। জানেন আপনাকে নিয়ে কেন কথা বলে? কারণ যে যখন ওদেরকে নিজেরকে নিয়ে কথা বলে তখন কেউ শুনে না, তাই আপনাকে নিয়ে কথা বলে। আচ্ছা, শিমরিন তো এখন আগে ছিল শিশু শিল্পী, এখন আস্তে আস্তে বড় হচ্ছে এবং সে একজন সেলিব্রিটি বাংলাদেশে। তো এখন কি শিশু শিল্পী এই ওয়ার্ডটা মানে শুনতে ভালো লাগে, নাকি নিজেকে মনে হচ্ছে যে না আমি একজন সেলিব্রিটি, আমি আসলে ওই জায়গাটা তৈরি করে ফেলেছি? না, আমার বয়স এখনো ছোট, আমি এখনো ছোট আছি। সবার চোখে আমাকে সবাই ছোট দেখবে আর সবার আদরে থাকতে চাই। আর শিশু কেন খারাপ লাগবে? আমার বয়স মাত্র কমই আছে, এত বেশি না আমার বয়স, দেখতে বেশি লাগবে, এত বেশি না। ধরেন আমাকে শিশু শিল্পী বলে আমার ভালো লাগে, কারণ যে এখনো শিশু আছি। আচ্ছা, বাংলাদেশের হিরোদের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালো লাগে? লাইক জলিলের সাথে মানে ওনার সাথে কাজ করা হয়েছে, তার বাদে আসলে কাকে বেশি ভালো লাগে? সাকিব খান অনেক ভালো লাগছে। না, সত্যি প্রিয়তমা আমি যখনই দেখেছিলাম, আমি এভরি সিন আমি কিনেছিলাম, এত সুন্দর হয়েছে। কতবার দেখেছো বলতে প্রিয়তমা? প্রবাবলি আমি দেখেছি 5 বার। মানে আমার যখন মানে আমি বলতে গেলে আমি প্রথমে দেখেছিলাম, তারপরে আমার আম্মুর সাথে দেখেছিলাম, আমার দাদির সাথে দেখেছিলাম, আমার বাবার সাথে দেখেছিলাম, মানে পুরো একসাথে, মানে বলতে গেলে অনেকবার দেখেছিলাম। আচ্ছা, যাওয়া সিনেমা দেখার পরে দেখলাম যে তোমার সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সেলফি তোলার জন্য, এই বিষয়টা কেমন লাগে? নিজেকে বয়সে সবার এত সুন্দর একটা জায়গায় চলে যায়। না, এটা অ্যাকচুয়ালি একটা স্টুডেন্ট আমার বয়সী, হ্যাঁ, যারা হচ্ছে এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবে, এটা একটু টিপিক্যাল হয়ে যায় অ্যাকচুয়ালি। কারণ যে যখন আপনাকে লাইক ইন্টারভিউসে দিতে হয়, তখন আবার পড়াশোনাও দেখতে হয়, তো একটু টিপিক্যাল হয়ে যায়, বা টাইম ম্যানেজমেন্ট আমাদের শিখতে হয়। আচ্ছা, অভিনয় শিল্পী, নৃত্যশিল্পী, গান, তিনটা মানে জগতেই তোমার অনেক খ্যাতি আছে, মানে অলরেডি সবার একটা মনোযোগ আকর্ষণ করে ফেলেছো। তো আসলে কোন বিষয়টা তোমার নিজের সবচেয়ে বেশি ভালো? অ্যাক্টিং। গান কি এখন শিখছো? গান আমি এখনো শিখছি। কোনো অ্যালবাম বের করার ইচ্ছা আছে? অবশ্যই নিজের মানে বলতে গেলে সব কিছু একবারে ছেড়ে দেওয়ার আগে অবশ্যই একটা অ্যালবাম নিশ্চয়ই। ঠিক আছে। থ্যাংক ইউ।